হ্যাঁ 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 বলো। এই তো আসছে, ঠিক আছে রাখো। মারে, কি হয়েছে? কয়টা টাকা ভিক্ষা দে না মা। হো, বলছিলাম এই যে রাস্তা রাস্তা ভিক্ষা করছেন, আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে না, আমার ছাওয়াল মেয়ে কেউ নেই। থাকলে কি আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। আপনার স্বামীও নাই? তার মানে সাত তুলে আপনি একা, তাই তো? তো বলছে কি, এই যে আপনাকে আপনাকে দেখে তো মনে হচ্ছে মাশাল্লাহ, শরীরে আল্লাহ এখন না যথেষ্ট শক্তি রাখছে। এই রাস্তা রাস্তা হাঁটতে ভিক্ষা করা বাদ দিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করতে পারেন না? হ্যাঁ শোনেন, এই আপনাদের মতো ফকিরদের মতলব না আমি খুব ভালো করে বুঝি। কারণ আপনারা তো বাড়ি বাড়ি কাজ করলে কষ্ট হবে, তাই না? কষ্ট করে এখনকার ফকিররা তো উপার্জন করবে না। ওর চাই কি দেখে, সহজ উপায় কি, রাস্তায় বসে আছেন, সুন্দর হাওয়া খাচ্ছেন, হাত পাতলে তোমার 10-20 টাকা দিচ্ছে। দিন শেষে কি দেখা যাচ্ছে, 1000, 1200, 1500 টাকা ইনকাম করতেছেন। আর মানুষের বাড়ি কাজ করলে নয় 200, 300, 500, তার বেশি তো আর পাবেন না, তাই না? না রে মা, তুমি যা ভাবতেছ সেটি না। আমার পেটে জব্বর খিদে, খিদের জ্বালায় আমি রাস্তায় বসে ভিক্ষা করতে। আমার শরীরটাও ভালো নেই এখন না। এই শরীর নিয়ে খুব কামের চেষ্টা করেছি, গেলে পরে মানুষ কাম দেয় না, কই আমারে অন্য কাম, এটা তুমি পারবে না নে। ভারী ভারী কাজ আমি আর করবে পারিনি। আমি কোনো উপায় না পাই এই জায়গায় বসে ভিক্ষা করি। আয় চুপ করেন তো। তখন থেকে নেকা কান্না শুরু করছে। ওনাকে একটা কথা জিজ্ঞাইছি আর উনি 10 কথা আমাকে শোনায় দিচ্ছে। শোনেন, আপনি এত কথা শোনেন না, আমার সময় নেই। শোনেন শোনেন, আমি খুব ভালো করেই জানি এগুলো হচ্ছে আপনাদের বাহানা, কাজ না করার কত ধান্দা। হ্যাঁ, আপনার মতো হাজার হাজার মানুষ, আপনি চেয়ে অসুস্থ ব্যক্তি কত বাড়িতে কাজ করতেছে, কিন্তু না, এই যে আপনাদের প্রকৃতির এটা একটা স্বভাব, ভিক্ষা করলে এত সহজে টাকা পাওয়া যায়, কেন গত খাটাবে? হ্যাঁ, আর হ্যাঁ, আমি না এত সহজে আপনাকে টাকা দিব না, কারণ আপনি জানেন তো টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। অবশ্য কিভাবে জানবেন, করেন তো রাস্তা রাস্তা ভিক্ষা। থাকরে মা, তোমার আর ভিক্ষা দেওয়া লাগবে না নে, তুমি চাও আমি বসে গেছি, তোমার ভিক্ষা আমি পাবো না নে। আমাকে এরকম করে কথা শোনায় না। এত যেহেতু ভালো বুঝতে পারছেন, বাবা, তাহলে এখানে বসে ভিক্ষা না করে যান মানুষের বাড়ি যা কাজ করেন। যত সব ধ্যাৎ, শুধু শুধু আমার সময়টাই নষ্ট করলাম। সব লোক যে কোত্থেকে আসে কে জানে। ভাইজান, কয়টা টাকা ভিক্ষা দেন না, অনাহারে দিনটা কাটাইছি, কিছু খাইনি। সারা দিনও আপনি কিছু খাননি? না ভাইজান, কিছুই খাইনি। একটা মানুষ সারা দিন না খেয়ে থাকতে পারে? আমি রইছি, কি করব, সারা দিন এই পথে বসে রইছি, কত মানুষের সামনে এই থালটা আর আগাই দিলাম, কেউ একটু ভিক্ষা দেয়নি যে সেই টাকা দিয়ে আমি কিছু কিনে খাবো। এখন আর আমার শরীর একবারে চলতেছে না, শরীরটা ছাইড়ে দিছে ভাইজান। আপনার যদি দয়া ধর্ম হয়, কিছু যদি দিতেন, খাইয়ে একটু পানি খাইয়ে এই জায়গায় শুয়ে থাকতাম। আপনার যে পরিস্থিতি, আপনার যে কথাবার্তা, তাতে তো আপনি নিজেই চলতে পারতেছেন না। আপনি দাঁড়াবেন কিভাবে আর বাসায় যাবেন কিভাবে? আপনার বাসাটা কোন এলাকায়? বাসা? আমার বাসা বলে তো কিছু নেই ভাই, আমার বাসা রাস্তায়, রাস্তায় আমি থাকি। আপনার ছেলে নাই? ছেলে? ছেলে
আছে, আমার একটা ছেলে আছে। ছেলে আমার খোঁজ খবর নেয় না, লেখাপড়া শিখে চাকরি বাকরি করে, কই আছে তাও জানি না। চাকরি করে আপনার ছেলে? ও, চাকরি বাকরি পাওয়ার পরে এই ভিক্ষুক মার আর খোঁজ খবর নেয় না, আমিও দেখিনি কয় বছর। আচ্ছা, আপনার স্বামী বেঁচে নেই না? না, আজ অবধি আপনার ছেলে কি বিয়ে করছে? জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি বলছেন আপনার ছেলে চাকরি করে, একজন চাকুরের মানুষের মা, সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এটাও আমার জীবনে দেখতে হলো? হ, হায় রে দুনিয়া রে! ভাইজান, আমার না কথা কথি ভালো লাগতেছে না। আপনি যদি একটু ভিক্ষা দিতেন বড় উপকৃত হইতেন। শোনেন, আপনি যেভাবে বললেন আর আপনার যে অবস্থা, আমার বাসা তো অনেক দূরে, আপনাকে তো আমি আমার বাড়িতেও নিতে পারছি না। আচ্ছা, আপনি একটু সময় অপেক্ষা করেন, ওই যে সামনে একটা দোকান দেখে আসলাম, আমি ওই দোকান থেকে আপনার জন্য দেখি কিছু খাবার আনতে পারি নাকি। ঠিক আছে, একটু বসেন, আমি দেখে আসতেছি। এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে? সারাদিন কেউ একটা টাকা ভিক্ষা দিলে না, আর এই মানুষটা আমার কষ্ট দেখে খাবার আনতে গেল। শোনেন, রাত হয়েছে তো, এখানে চার দোকানে তো আর বেশি কিছু পেলাম না। এই যে রুটি আর কলা আছে, নেন খান। রুটি আছে, কলা আছে। খান খান খান, আপনি খান। আপনি কি কয়ে যে ধন্যবাদ দেব, বড্ড খিদি পেটে। আমি খাই খান ভাইজান। খান খান। আস্তে আস্তে খান, গলা টিকতে পারে, আস্তে আস্তে খান। আস্তে আস্তে খান আপা, খাওয়ার সময় কানতে নেই, আপনি খান। ভাইজান, আমার সে কাদারি কপাল লিখে রেখেছে আল্লাহ, না হলে কে আমার বেটা থাকতে, আমার একটা চাকরি দিবি বেটা থাকতে, আমি কিনা পথে পথে ভিক্ষা করি, আমি কিনা অনাহারে থাকি। খান আপা, আপনি খান খান, আস্তে আস্তে খান। শোনেন, আমার বাড়ি তো অনেক দূরে, আমার বাড়ি যদি কাছে হতো না, আপনাকে আমি আমার বাড়িতে ঠাঁই দিতাম। আপনার মতো একজন অসহায় মানুষ এত কষ্ট করছেন, আর সব চাইতে আপনার শারীরিক কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হতে বেশি দেখছি আমি। কারণ আপনি একজন চাকরিজীবী ছেলের মা, সে কিনা আপনার কোনো খোঁজ নেয় না। এটা আমি আশ্চর্য হয়ে গেলাম। যা হোক, আপনার মতো একজন অসহায় ব্যক্তিকে আমি কিছু খাওয়াতে পেরে নিজের মনের কাছে খুব শান্তি লাগছে আমার। আপনিও ভালো থাকবেন ভাইজান। আচ্ছা, আর আপনি খাওয়া শেষ করে এই রাস্তার পর তো থাকা যাবে না, একটু কষ্ট করে কোনো বাড়ির উপরে যাই থাকেন। আচ্ছা আপনিও ভালো থাকবেন, আল্লাহ আপনারা আয়াত দারাজ করুক। আচ্ছা আপা, আমি তাহলে এখন আসি, আমার জন্য একটু দোয়া করবে না? আচ্ছা, আমার সামনে আমার
জরুরি একটা কাজ আছে, তাছাড়া আরো কিছুক্ষণ আপনার সঙ্গে থাকতে পারি। আপনি যতটুকু আমার জন্য করলেন তা আজকাল কেউ করে না। আপনাকে অনেক ধন্যবাদ। আরে দোয়া করবেন আমি যেন মরার আগে আমার বেটাটার মুখটা দেখে মরতে পারি। আপনারা মা, সন্তান যত অপরাধী করুক তবু আপনারা সন্তানের প্রতি খুব দয়াশীল। আচ্ছা ঠিক আছে, আমার সময় চলে যাচ্ছে, আমার একটু জরুরি কাজ আছে, একজন অপেক্ষা করছে। থাকে না? আচ্ছা, ভালো থাকেন। দেখো এই জায়গায় তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নেই। এক কাজ করো, তোমরা একটু দাঁড়িয়ে থাকো, আমি পাশের দোকান থেকে একটু আসি। পাশের দোকানে কেন যাবো তুমি? বুঝতেই তো পারতেছো। তোমাকে আমি বলেছি যে তুমি সিগারেট আর খাবা না, তাও তুমি আমার কোনো কথাই শোনো না। আরে আমি খাইনি তো, মাঝে মধ্যে। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তাড়াতাড়ি এসো। চত্ব সব ঘুরতে এসো, সিগারেট খাইতে হয়। তো দুলাভাইকে একটু বোঝাস তো, মেয়ে মানুষ এগুলো পছন্দ করে না। মারে কয়টা টাকা ভিক্ষা দেও না, সারাটা দিন অনাহারে রয়েছি, পেটে কিছু নেই। কয়টা টাকা ভিক্ষার জন্যে সারাদিন এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, একটা টাকা ভিক্ষাও পাইনি। আন্টি আসলে আমি আর আমার ছোট বোন তো আমার হাজবেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছি, আমরা কোনো পার্সও নিয়ে আসি নাই। তবে একটা কাজ করুন, আপনি এখানে একটু ওয়েট করুন, আমার হাজবেন্ড এই যে সামনের ওই দোকানেই গেছে, উনি আসলে ওনার থেকে আমি কিছু টাকা নিয়ে আপনাকে দিব। যাক, তাও যে তুমি কইসাও কিছু টাকা নিয়ে আমাকে দিবে। জানো রে মা, এই রাস্তায় রাস্তায় কত মানুষের কাছে এই হাত পাতেছি, কেউ দূর দূর করে তাড়াই দিছে, কেউ ধাক্কা মারেছে, কেউ একটা টাকা দেয়নি। কয়টা বাড়ির গেছি জানো মা, ভাতের জন্যে কেউ এক মুঠ ভাতও দেয়নি। কত করে কইলাম, মারে তোরে যদি ঘরে পান্তা ভাত থাকে ওইটাই আমাকে দিয়ে খাই। আমার এই আওয়াজ কারো মন পর্যন্ত পৌঁছায়নি, কারো একটু দয়া হয়নি। আন্টি এইভাবে বলবেন না, আসলে আপনার রিজিক হয়তো কারোর বাড়িতে ছিল না, সেই জন্য আপনি কোনো খাবার পাননি। তবে চিন্তা করবেন না, আল্লাহ আপনাদেরকে আমাদের সঙ্গে দেখা করে দিয়েছে, আপনার আর কোনো কষ্ট থাকবে না। আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করব। আর আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি অনেক অসহায়, আপনি হয়তো অনেক সময় কিছু না খেয়ে আছেন। আচ্ছা আন্টি, আপনি এই বয়সে ভিক্ষা কেন করছেন? আপনার স্বামী নেই? না রে মা, স্বামী মেলা কয় বছর আগেই মরে গেছে, আমার আর কেউ নেই। আন্টি আপনার কি কোনো সয় সন্তান হয়নি? সন্তান? সন্তান নাই, আছে। গাড়ি পাওনি? না না সোহেল, এই যে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসতো ভালোই হয়েছে। এই যে দেখো না, এই অসহায় মানুষটি, এনার নাকি কেউ নেই এই দুনিয়াতে, আর উনি কয়েকদিন যাবৎ না খেয়ে আছে। দেখো ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরছে, অথচ কেউ তাকে ভিক্ষা দেয়নি। এমন মানুষ এখনো দুনিয়াতে আছে। তুমি ওনাকে কয়েকটা টাকা দাও তো, একটু বেশি করে দিও। আচ্ছা এই নাও, এই টাকাটা ওনাকে দিয়ে দাও। এই যে আন্টি, আপনি আমাদের থেকে 10-20 টাকা ভিক্ষা চেয়েছেন, এই যে দেখুন আমার হাজবেন্ড আপনাকে অনেকগুলো টাকা দিয়েছে। এই টাকা দিয়ে আপনি পেট পুরে খাইতেও পারবেন আর কিছুদিন চলতেও পারবেন। ধরুন। না রে মা, তোমার ভিক্ষা আমার লাগবে না রে, আমার ভিক্ষা লাগবে না রে। আন্টি আন্টি শুনুন না, বুঝলাম না উনি টাকাটা রেখে চলে গেল কেন? সেটা তো আমারও প্রশ্ন। তুমি বললা ওনার কিছু টাকা লাগবে, আমি তো অনেকগুলো টাকা দিলাম, কিন্তু উনি না নিয়ে চলে গেল কেন? নাকি এতগুলো টাকা একসাথে দেখে
উনি নেননি তোমার জন্য। তুমি কেন এতগুলো টাকা দিতে গেলা? আরে তুমিই তো বললা, এই জন্যই তো দিলাম, তাই না? আরে আমি তো তোমাকে বলি নাই যে ওনাকে সাহায্য করো। উনি ভিক্ষা করতে আসছে, তুমি না হয় 500 টাকাই দিতা, এতগুলো টাকা একসঙ্গে দিয়েছো, সেজন্য তো উনি নেননি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমি বেশি টাকা দিতে চাইলাম সেটা নিল না, সেটাও নাকি আমার অপরাধ। আচ্ছা সোনিয়া বলো তো, এ জায়গায় আমার কোনো অপরাধ আছে? হ্যাঁ, তোমারই অপরাধ। তবে একটা কথা, ওই মহিলা তোমাকে দেখে কেমন যেন ঘাবড়ে গেল, আর তুমিও ঘাবড়ে গিয়েছো। তার মানে তোমরা দুজন দুজনাকে অনেক আগে থেকে চেনো, যার জন্য ওই মহিলা তোমার থেকে টাকাই নিল না। বলো, ওই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? আখি, উনি একজন রাস্তার ভিক্ষুক, আমি ওনাকে কেমনে করে চিনবো বলো? সোহেল, খবরদার বলছি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না। তুমি এখনো সময় আছে, সত্যিটা স্বীকার করো। ওই মহিলা তোমার কে হয়? আমি বলছি ওনাকে চিনি না। আচ্ছা তুমি রাস্তায় দাঁড়িয়ে সাধারণ একজন রাস্তার ভিক্ষুকের জন্য আমার সঙ্গে তর্ক করতেছো? চুপ করো। উনি তোমার কাছে সাধারণ ভিক্ষুক মনে হলেও আমার কাছে উনি অনেক কিছু। উনি তো তোমার কেউ না কেউ হয়, যার জন্য উনি এতগুলো টাকা রেখে চলে গেল। কখনো কি দেখেছো কোনো মানুষ 2-3 যাবত না খেয়ে আছে, অথচ তার সামনে এতগুলো টাকা আমরা দিছি, সে টাকা না নিয়ে এসে চলে যাবে? তুমি কি আমাকে পাগল মনে করেছো? আমি পাগল নয়, তাই তোমাকে আমি আবারও প্রশ্ন করছি, বলো উনি কে? দেখো তোমাকে আগেও বলছি আবারও বলছি, আমি ওনাকে চিনি না। আখি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম ঝগড়া করি তাহলে মানুষ শুনলে কি ভাববে বলো? আমরা তো ঘুরতে বের হয়েছি, তাই না? চলো না আমরা ঘুরতে যাই। তোমার ঘুরতে খুব ইচ্ছা করছে তাই না? ধরো তোমার টাকা, যাও তোমরা ঘুরতে যাও, আমি যাবো না, আমি বাসে যাবো। আচ্ছা তোমার যে জায়গায় ইচ্ছা সে জায়গায় যাও। সোনিয়া তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে নাকি তোমার আপুর সঙ্গে যাবে? ঘুরতে যাওয়ার জন্যই তো বের হয়েছি, আপুর সঙ্গে যাবো কেন? চলো আমরা ঘুরতে যাই। সোহেল আমার কাছে যতই অস্বীকার করুক, ওই মহিলার সাথে সোহেলের তো কোনো না কোনো সম্পর্ক আছেই, যার জন্য ওই মহিলা এভাবে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল। বেশি দূর হয়তো যাইতে পারিনি, আমি গিয়ে দেখি। এই যে আন্টি, হ্যাঁ আন্টি শুনুন না, হ্যাঁ আমি সে আপনাকে কখন থেকে পেছন থেকে ডাকছি। আপনার সাথে আমার কোনো কথা নেই। আন্টি, আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি যদি আমাকে সব কিছু পরিষ্কার করে না বলেন, তাহলে আমার সারাটা জীবন মনের ভিতর ধুকধুকানি কাজ করবে। আন্টি, আপনি সত্যি করে একটা কথা বলুন তো, সোহেল মানে আমার হাজবেন্ড, তাকে কি আপনি চেনেন? না, তাকে আমি চিনতে যাবো কিসের জন্য? তাকে আমি চিনিনি। আন্টি, আপনি আমার কাছে লুকাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। আপনিও তাকে চেনেন আর আমার স্বামীও আপনাকে চেনে। আপনাদের হয়তো অনেক গভীর সম্পর্ক, যার জন্য আপনি আমার স্বামীর থেকে টাকা না নিয়ে ওইভাবে চলে আসলেন। আপনি তো নিজে গিয়েছিলেন আমার কাছে টাকা চাইতে, যে আপনি না খেয়ে আছেন। ওই এতগুলি টাকা আমি কোনোদিন একসাথে দেখিনি তো, দেখে একটু ঘাবড়াই গেছিলাম, ওই জন্যে না নিয়ে চলে এসেছি। অন্য কিছু না রে মা, আমাকে ছেড়ে দাও। না না আন্টি, আপনি আমার থেকে যতই লুকান, আমি ঠিক বুঝতে পেরেছি অতগুলো টাকা বিষয় না। আমি তো আপনাকে প্রথমে বলেই নিলাম যে আমার স্বামী আসলে আপনাকে আমি সাহায্য করব, যেন আপনি কয়েকটা দিন ভালো মতো চলতে পারেন। তাহলে তাকে দেখে কেন আপনি তার টাকা নিলেন না? আন্টি প্লিজ আমাকে সত্যিটা খুলে বলুন। মনে করুন আমি আপনার মেয়ে, আমি আপনার মেয়ে হয়ে আপনাকে এতবার রিকোয়েস্ট করছি, আমি যদি আপনার নিজের গর্ভের সন্তান হতাম তাহলে কি আমাকে এবার ফিরিয়ে দিতে পারতেন? আন্টি, আন্টি আপনার কাছে আমি হাত জোড় করছি, আন্টি প্লিজ সত্যি ঘটনাটা আমাকে বলুন। আমার স্বামীকে আপনি কিভাবে চেনেন? সে আপনার কি হয়? কোন সত্যি শুনবা আমার জীবন কাহিনী, কিভাবে আমি রাস্তার ভিক্ষুক? তাহলে শোনো, আমার না, আমার সওয়াল যখন এই ছোট, তখন আমার স্বামীটা মরে যায়। কত লোকের দাঁড়ে দাঁড়ে কামের জন্য ঘুরেছি, লোকের বাড়ি বাড়ি দরজায় দরজায় কড়া দিছি এক মুঠ ভাতের জন্যে। চাউলটাকে এক মুঠ নুন ভাত খাওয়াবো সেই জন্যে, কেউ এক মুঠ নুন ভাতও দেয়নি, দূর দূর করে তাড়াই দিয়েছে। লোকের লোকের দোকান পাটে মেল কারখানায় যদি কামের জন্য গেছি, লোকজন আমার দেহের দিক নজর দিয়েছে, নজর দিয়েছে, লোভের দৃষ্টিতে তাকাইছে।
আমি ওসব সহ্য করতে পারিনি। আমি ওই জায়গাতে চলে আইছি। আমার একটা কর্মের ব্যবস্থা হয়নি। জানো রে মা, আমার বাপ মা কত কইছে, স্বামী মরে গেছে, বাড়ি চলে আই চাওয়াল পালায় রেখে আমরা তোর আরেকটা বিয়ে দেব। আমি শুনিনি, আমি চাওয়াল আঁকড়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত ক্ষুধা নিবারণ করার জন্যে, আমার বেটার পেটে খিদা নিবারণ করার জন্যে আমি রাস্তায় নামি। এই ভিক্ষার থালা হাতে নিয়ে আমি রাস্তায় নামি। চাওয়ালেকে এক মুঠ ভাত খাওয়াই, এই ভিক্ষা করে কষ্ট করে চাওয়ালে পড়াশোনা শিখাই। চাওয়াল পড়াশোনা শিখে ভালো চাকরি পায়, চাকরি পায়ে সুন্দর একটা বিয়ে করে তারপরে এই মা ভুলে যায়। মাঝে রাস্তার ভিক্ষুক, কি করবি? এই মার পরিচয় দিলে তো চাকরি থাকবি না, শ্বশুর বাড়ির লোকজন অপমান করবে। তুমি আমার কিছু আর শোধ করে না রে মা, আমি কিছু করতে পারবো না রে। আন্টি, আমি আপনার থেকে আর কিছুই শুনতে চাই না। তবে একটা কথা, আপনার সেই কুলাঙ্গার সন্তানটা কোথায়? সেই সন্তানই বা কে? আচ্ছা আন্টি, আপনার কথা বাদ দিন, আমি আপনার বিষয়ে আর নাক গলাবো না। তবে যে কথার জন্য আমি আপনার পিছু পিছু আসলাম, আমার স্বামী, আমার স্বামীকে আপনি কিভাবে চেনেন তার উত্তর দিয়ে তারপরে আপনি চলে যান। আমি চিনি না তো, আমি কি করে চিনবো? আমি তো তুমি জোর জুলুম করলে, তাই আমার জীবন কাহিনী বাইরে হয়ে গেল মুখ দিয়ে। না না আন্টি, ও আমি চিনি না। না, আমি এটা বিশ্বাস করি না। আমার মন বলছে যে আপনি আমাকে মিথ্যা কথা বলছেন আন্টি। আপনি আপনার মেয়ের কাছে মিথ্যা কথা বলছেন। আন্টি, এটা ছাড়ুন। আমার মাথায় হাত থেকে বলুন তো, আপনি আমার স্বামীকে চেনেন না? সত্যি করে বলুন। তুমি আমার হাত ছড়া দাও। না ছাড়ো। না আন্টি, ছাড়ো রে যতক্ষণ মা। আপনি সত্যি কথা বলবেন ততক্ষণ আমি আমার মাথা থেকে আপনার হাত আমি সরাবো না। সত্যি করে বলুন আন্টি, আমার স্বামীকে আপনি কিভাবে চেনেন? তোমার স্বামী আমার সেই কুলাঙ্গার সন্তান। সোহেল, সোহেল আপনার ছেলে? তার মানে আপনি আপনি আমার শাশুড়ি? কিন্তু মা, সোহেল সোহেল কেন আমাকে মিথ্যা কথা বলল? কেন সে আমাকে বলল তার বাবা মা কেউ বেঁচে নেই? সে আমাকে মিথ্যা কথা বলে আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে বিয়ে করছে। আমি সব বুঝতে পেরেছি। আপনার ছেলে আমার অর্থ সম্পদ দেখে আমাকে ভালোবেসেছে। জানেন মা, আমারও না বাবা মা কেউ নেই, আমরা দুই বোন। আমার বাবা মা আমাদের দুই বোনের জন্য অনেক অর্থ সম্পদ রেখে গেছে, আর সেই লোভে আপনার ছেলে আমার সাথে বেইমানি করছে। আমি আমি সোহেলকে ক্ষমা করব না, ওকে আমি কঠিন শাস্তি দেব। এক আমার সাথে বেইমানি করায়, আর দুই আপনার মতো একজন মানুষকে, নিজের মাকে, গর্ভধারিণী মাকে কষ্ট দেওয়ার। আমি ওকে ক্ষমা করব না মা। মা, আপনি এখন আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবেন। আমি সোহেলের মুখোমুখি হতে চাই, আমি ওকে প্রশ্ন করতে চাই কেন সে আপনার সাথে বেইমানি করলো, আমার সাথে বেইমানি করলো, কেন সে মিথ্যার আশ্রয় নিল। মা, আপনি আর কোনো কথা বলবেন না, আমার সাথে চলুন। না না, আমি চাই না আমার জন্য তোমার ভিতর অশান্তি হোক। আমি আমার সাওয়ালের সুখের সংসার নষ্ট হতে দেখতে পারবো না। সুখ? কোন ছেলে সুখ চান আপনি? যে ছেলে আপনাকে অস্বীকার করে, নিজের জন্মদাত্রী মাকে অস্বীকার করে, যে ছেলে টাকা পয়সার লোভে পড়ে নিজের মাকে ভুলে যায়, একটা এতিম মেয়েকে ঠকায়। না আম্মা, আপনি ওকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। আর আপনি কোনো কথাই বাড়াবেন না, আমার সাথে আপনি চলুন। ভাইয়া, সত্যি কি আপনি ওই মহিলারে চিনেন?
আচ্ছা, তুমিও তো দেখতেছি তোমার আপুর মতোই কথা বলতেছো। আরে ওই মহিলাকে আমি কিভাবে চিনবো বলো? ওই মহিলা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, উনি একজন রাস্তার ভিক্ষুক। উনাকে আমি কিভাবে চিনবো তুমিই বলো। জানেন তো ভাইয়া, যখন আপনি দোকানে গেলেন আমাকে আর আপুকে ওইখানে দাঁড় করায়, তখন ওই মহিলাটি আসলো, এসে অনেক আকুতি মিনতি করে বলল সে নাকি 3 দিন ধরে না খেয়ে। অথচ দেখেন যেই আপনি এসে অতগুলো টাকা ধরলেন, টাকা না নিয়ে চলে গেল। আচ্ছা তুমিই বলো, তুমি এবং তোমার আপু আমাকে বললা ওনাকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। ওনাকে দেখে আমার মায়া হলো, আমি একটু বেশি করে দিতে চাইলাম, উনি নিল না, উনি চলে গেল। আর এই বিষয় নিয়ে তোমার আপু আমার সঙ্গে যেটা করলো, এটা কি করা উচিত হয়েছে বলো? রাস্তার মধ্যে আমার সঙ্গে ঝগড়া করলো। আমিও বুঝলাম না আপু এমন করলো কেন। আরে সেটা তো আমারও প্রশ্ন। আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার এর আগে কখনোই করেনি, অথচ একজন রাস্তার ভিক্ষুকের জন্য আমার সঙ্গে কি বাজে ব্যবহারটাই না করলো। দেখো, আমরা 3 জন একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম, আমরা অনেক জায়গায় ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাসায় ফিরবো। কিন্তু ওই ভিক্ষুকের জন্য আমাদের সঙ্গে গেল না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। না জানি এখন বাসায় গেছে না ওই মহিলাকেই খুঁজে বের করতে গেছে, সেটাও আমি জানি না। আগে আমরা বাসায় গিয়ে দেখি তোমার আপু বাসায় আছে না অন্য কোথায় ওই মহিলাকে খুঁজতে গেছে। আচ্ছা চলেন। চলো। আন্টি, আপনাকে আমাদের বাড়িতে নিয়ে এসে কি না কি খাওয়ালাম, কিছু মনে করবেন না। সন্ধ্যার দিকে আমি ভালো মন্দ রান্না করে আমাদের পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ধুত্তেরি, পাগলের মতো কথা বাচ্চা, অনেক ভালো খাওয়াইছো। এরকম খাওয়া তো কতদিন আখি, কাকে কি খাওয়াচ্ছ? কেন? এই যে এই আন্টিকে বাসায় নিয়ে এসে একটু খাওয়ালাম, কিন্তু ভালো মন্দ তো কিছুই রান্না করিনি। তুমি একটা কাজ করো, তুমি বাজারে গিয়ে একটু বাজার করে আনো। হোয়াট? এই মহিলার জন্য আমি বাজার করতে যাব? শোনো সোহেল, এত জোরে জোরে কেন চিল্লাচ্ছ? এই মহিলা কি এমন করেছে যার জন্য তুমি বাজার করতে যাবা না? দেখো, উনি একজন রাস্তার ভিক্ষুক, উনাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও। আমি উনাকে অনেকগুলো টাকা দিতে চাইছি, উনি টাকা নেয়নি, তাই বলে আবার তুমি তাকে বাড়িতে নিয়ে আসছো? হ্যাঁ, বাড়িতে নিয়ে আসছি। তবে শুধু বাড়িতেই না, এখন থেকে উনি আমাদের বাড়িতেই আমাদের সাথেই থাকবে। আখি, তুমি এগুলো কি বলছো? উনি একজন রাস্তার ভিক্ষুক আর উনাকে তুমি এই বাড়িতে এনে রাখবা? চুপ, একদম চুপ। তুমি কাকে ভিক্ষুক বলছো? আরেকটা কথা, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কাকে রাখবো না সেটা একান্তই আমার বিষয়। তুমি কেন এত কথা বলছো? আখি, ভুলে যাও না আমি তোমার হাজবেন্ড। মারে, আমার জন্যে তোমার এই সংসারে অশান্তি করো না। খালি খালি অশান্তি করে কি লাভ কও? আমি তো বাইরের মানুষ, আজ আছি কাল নেই। মা, তোমরা থাকো, আমি না হয় এই বাড়িতে চলে যাই। সংসারে অশান্তি জিনিসটা ভালো না। না না আন্টি, আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের সাথে এই বাড়িতেই থাকবেন। উনি একজন অসহায় মানুষ, আর এই অসহায় মানুষকে আমি আমার বাড়িতেই রাখবো। তোমার যদি ভালো না লাগে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। আখি, তুমি একজন রাস্তার ভিক্ষুকের জন্য তোমার স্বামীর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতেছো। কেন? উনি রাস্তার ভিক্ষুক, এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো দাও আর ওনাকে বিদায় করে দাও। সোহেল, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করছে না? নিজের মাকে তুমি রাস্তার ভিক্ষুক বলছো? উনি আমার মা বাবা হতে যাবে কেন? আমার মা বাবা কেউ নেই, আমার মা বাবা অনেক আগেই মারা গেছে। ইয়াদব একটা! তোমার জলজ্যান্ত মা এখানে দাঁড়িয়ে আছে, আর তুমি বলছো যে তোমার মা অনেক আগে মারা গেছে? তুমি এত কুলাঙ্গার, এতটা নিচে নেমে গেছো, তোমার কি লজ্জাবোধ বলতে কিছু নাই? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা তোমাকে লালন পালন করে এত বড় করছে, আর সেই মাকে তুমি অস্বীকার করছো। আজ তোমার মা গরিব বলে তুমি তোমার মাকে দেখতে পাচ্ছ না, তাই না? হ্যাঁ, আমি অস্বীকার করতেছি, কিন্তু কেন অস্বীকার করতেছি সেটা একবার জানতে চাওনি? আমি যদি তোমাকে বলতাম আমার মা আছে, উনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, উনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমাকে মানুষ করছে, তুমি আমাকে মেনে নিতা? কখনোই মেনে নিতা না। এখন আবেগের জন্য বলছো যে উনি আমার মা। তুমি আমার সঙ্গে সংসার করতে না, তুমি আমাকে ধিক্কার দিতে, তুমি আমাকে অবহেলা করতে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় তোমাকে দিইনি। আমি তোমাকে বলছি আমার বাবা মা কেউ নেই, আমি এতিমখানায় মানুষ হয়েছি। তুমি জানো
আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো, এই জন্য আমার সব বন্ধুরা আমার দিকে আঙুল তুলতো। আমি একজন ভিক্ষুকের ছেলে, আমি একজন ভিক্ষুকের ছেলে। ছোট থেকে এই কথাটা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। তাই আমি আমার মায়ের পরিচয় তোমাদের কাছে লুকাইছি। সকালবেলা যখন মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল তখনও অস্বীকার করছি, এখনো অস্বীকার করতেছি। এটা যদি আমার অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধী, কিন্তু এই অপরাধটা করছি শুধু তোমার জন্য। কারণ আমি জানতাম যদি সত্য পরিচয়টা তুমি জানতে, তাহলে হয়তো আমাকে ছেড়ে তুমি চলে যাইতে, যেমন এখন বলছো এই বাড়ি থেকে বের করে দিবা। সোহেল, তুমি আমাকে এই চিনলে? আরে আমি তো তোমাকে ভালোবাসি। তোমার কি আছে না আছে সেইগুলো কখনোই দেখিনি, আর দেখতামও না। আমার বাবার অর্থ সম্পদ কি কম আছে বলো? আমাদের অনেক কিছু আছে, কিন্তু কিন্তু আমার একটা মা নেই। আজ তোমার মা ভিক্ষা করার জন্য তুমি পরিচয় দিতে পারো না, তোমার বিবেকের কাছে বাধা দেয় যে মানুষ কি বলবে, সোহেল একটা ভিক্ষুকের ছেলে। আরে তুমি তো তাও লোকজনকে জোর গলায় বলতে পারতে যে আমার মা আছে, কিন্তু আমি তো কাউকে বলতেও পারি না যে আমার মা আছে। শোনো সোহেল, তুমি তোমার আখিকে এখনো চিনতে পারোনি। আরে টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু মা বাবা যদি জীবন থেকে একবার হারিয়ে যায় তাদেরকে আর কখনো ফিরে পাওয়া যায় না। আম্মা, আপনার ছেলে আপনার সাথে অনেক বড় একটা অন্যায় করছে। আমি জানি না আপনি আপনার ছেলেকে ক্ষমা করবেন কিনা, তবে আমি আপনার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি। কারণ আপনার ছেলে তো যা করছে আমার জন্যই করছে, আমাকে পাওয়ার জন্য করছে। তবে আম্মা, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিন আম্মা। ক্ষমা? কিসের ক্ষমা? ও তো কোনো অপরাধই করেনি। ও যা করছে একদম ঠিক কাজ করেছে, কারণ এরকম মার পরিচয় দেওয়া ঠিক না। আমি একটা ভিক্ষুক, ভিক্ষুক মার পরিচয় দিলে তো মান সম্মান যাবেই। সন্তান রে, এই তো যখন ছিল তুই, তখন তোর বাপ মরে গেছে। আমি লোকের দ্বারে দ্বারে কাজের জন্য হাত পেতে বেড়াইছি, কেউ আমার কাজ দেয়নি। লোকে আমার দিক কোন নজর দিয়েছে, আমি লজ্জায় ওই জায়গাতে চলে আইছি। কত দিন গেছে, কত রাত গেছে, এই দুই মা বেটা না খায় রাত কাটাইছি। কারো দুয়ারে যদি ভাতের জন্য গেছি, লোকে লোকে দুনিয়ার অপমান করে তাড়াই দিয়েছে। দেখ সোহেল, আমার বাবার বাড়িতে কম অর্থ সম্পদ ছিল না। আমার বাবা মা সব সময় কইতো তোকে যেন তোর দাদির বাড়ি ফালাই রেখে আমি আবার নতুন একটা সংসার করি, কিন্তু আমি তা করিনি। তো কাকড়ায় ধরে আমি বাঁচেছিলাম। আমি যখন দেখলাম আমার সন্তানটা খিদায় হাহাকার করে, আমি কোনো দিশা না পায়ে বাজান ভিক্ষার থালা হাতে তুলে নিয়েছি, রাস্তায় রাস্তায় ভিক্ষায় নামছি। তুই যদি হারায় যাস, সেই জন্য আমি তো কখনো বাড়িতে রেখে যাইনি, আমার সাথে করে নিয়েই বাড়াইছি। তোকে আমি ওই ভিক্ষা করে পড়াশোনা শিখাইছি, চাকরি বাকরি করাইছি। আজ যখন প্রতিষ্ঠিত হয়েছিস, তখন মাক ছেড়ে এইভাবে পালাই আসলো। কি করে পারলু রে বাজান, এইরকম কুলাঙ্গার নেমো খারাপ হইতে কি করে পারলো? বাজান, ক্ষমা চাচ্ছিস কে? মার কাছে কোনো সন্তান তো অন্যায় করতেই পারে না, তাহলে কিসের ক্ষমা? মা, আমি সত্যিই তোমার কুলাঙ্গার সন্তান,
তা না হলে যে মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, আর সেই মাকে আমি অস্বীকার করছি। আমার মা আমার সামনে থাকা সত্ত্বেও আমি পরিচয় দিইনি। আখি এ বাড়িতে তোমাকে নিয়ে আসছে, আমি তোমাকে এ বাড়ি থেকে বের করে দিতে চাইছি। সত্যি আমি কুলাঙ্গার সন্তান, আমি তোমার সন্তান হওয়ার যোগ্য না। না বাজা, আর কষ্ট করিস নি। এখন তো স্বীকার করেছিস আমি তোর মা। বৌমা, আমার এই সন্তানটাকে মাফ করে দেওয়া যায় না? আম্মা, ওকে আমি ক্ষমা তখনই করব যদি ও আপনাকে এই বাড়িতে আমার মা হিসেবে সারা জীবন রেখে দেয়। তাহলে কি বলছো আখি? তুমি আমার মাকে নিজের মা বলে পরিচয় দিবা? হ্যাঁ সোহেল, আজ থেকে উনি আমার শাশুড়ি না, উনি আমাদের মা।